আজ আমি রান্না করছি বাইরের চুলায়। আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। নমস্কার সবাই, কেমন আছেন? হাই। তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বৃষ্টি হচ্ছে, তো এখন বৃষ্টি থেমে গেছে, আমি বাইরে রান্না করছি। আর বাইরে রান্না করতে গেলে তো বোঝেন, সবকিছু গোছগাছ করে নিয়ে আসতে হয়। তো সবকিছু গোছগাছ করে একেবারে নিয়ে আসলাম। যেহেতু বৃষ্টি পড়ছে, সবকিছু গুছিয়ে রাখলাম, কারণ ভিজে গেলে তো লাকড়িগুলো আর জ্বালাতে পারবো না, তাই একপাশে গোছগাছ করে রাখলাম। তো আজকে আমি রান্না করতেছি ট্যাংরা মাছের ঝোল। তো সাথে দিচ্ছি পটল আর আলু, কারণ যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, সেই আলু খুঁজে তাকে আলু দিতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি ট্যাংরা মাছের ঝোলটা একটু রান্না করে। এখন এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি আসলে তেমনটা ভালো রান্না করতেও পারি না, ভালো ভিডিও করতেও পারি না, তারপরও যতটুকু চেষ্টা করি সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। এই যে ট্যাংরা মাছগুলো আগে কেটে রেখেছিলাম, যে বৃষ্টি আসবে মনে হয়। আসলে মাছ কাটার সময় ভিডিওটা আমি করতে পারি না, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, তার কারণেও অনেক সময় আমার ভিডিও করা হয় না। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো তেলে ছাড়লে না এমন ফোটা ফুটে, তেলটা এসে পড়ে। তা আজকে বাইরের হাওয়াটা কিন্তু ঠান্ডা। পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। পাশে আমার টমি বসে আছে, তো শুধু হাত পা নাড়াচাড়া করতেছে, পায়ে একটু ব্যথা পাইছে, ওটার জন্য পা নাড়াচাড়া করতেছে। এই যে শুয়ে আছে, এই যে ও পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, তো শুয়ে আছে। ওর একটা ছোট ঘর আছে, কিন্তু ওই ঘরে থাকে না ও। বৃষ্টি আসলে এখানে বসে থাকে। মানুষ হলে আসলে তার অনেক যত্ন হতো, কিন্তু তারপরও তাকে আমরা অনেক যত্নে রাখি। বৃষ্টি হলে তার একটা ছোট ঘর আছে, কিন্তু তার অভ্যাস হয়ে গেছে দরজায় শুয়ে থাকতে। তো মাছগুলো হয়ে গেছে, তরকারিটাও কষিয়ে নিলাম। তরকারিটা একটু কষানো হয়ে গেছে, আর লাকড়ির চুলা তো বুঝেন, আস্তে আস্তে রান্না করতে হয়। এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আমার দুই পাশে রান্না হয়ে যায়, একেবারে খালির কোনো ঝামেলা নাই। তো মাছটা দিয়ে দিব ঝোলের মধ্যে। এই যে মাছটা, ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিব আমি। এটা ট্যাংরা মাছ করতে অনেক কষ্ট হয়, কাটা কোটা করতে অনেক কষ্ট হয়। সবটাই একেবারে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো আশা করি অনেক মজা হবে, তরকারিটা দেখে বোঝা যাচ্ছে। আগুনটা একটু কমিয়ে দিলাম, কারণ যেহেতু তরকারি হয়ে এসেছে, এখন আমি সবটা গুছিয়ে নেব। বাইরের বৃষ্টি চলে আসবে, তরকারিটা আস্তে আস্তে হবে, তো আমি চলে যাব। তো আজকে তেমনটা গরম নেই, কয়েকদিন বৃষ্টি পড়াতে চারিদিকে ঠান্ডা হয়ে গেছে, আর গাছের পাতাগুলো একেবারে সবুজ হয়ে গেছে। আমার ছোট্ট গাছে আম ধরেছে দেখেন। তো গাছে ফুলও ফুটেছে নানান রকম, সাদা জবা, গোলাপি জবা। এই গাছটা তো কলি এসেছে, উপরে অনেক ফুল ফুটেছে। আবার আমার কাছে অনেক রকমের গোলাপ গাছ আছে, সব গোলাপ ফুটে, সাদা আছে, গোলাপি আছে, লাল আছে, হলুদ আছে। সবগুলা যদি একসাথে ফুটতো আপনাদেরকে দেখাতাম আমি। আর এই ছোট্ট গাছটাতে আমার আম ধরেছে প্রথম বছরে, জানি না আমটা কেমন হবে। তো তরকারি আমার রান্না হয়ে গেল, এখন ভাত খাবো আমরা। ভাত খেতে চলে এসেছি। তো আগে আমার ছোট বেবিটাকে ভাত খাওয়াই দেব, ও ভাত খাওয়া শেষ হইলে তারপর আমি ভাত খাবো। ছোট মানুষ আগে আগে খেতে হয়, ওর একটু খিদাটা বেশি। তো আমার ছেলে মাছকে আবার মাছি বলে, মাছি খাবে। এই মাছে একদম কাটা কম,
খেতে একটু আরাম হয়। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। ট্যাংরা মাছের ঝোল, অনেক কষ্ট করে ভিডিও করা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।